চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমার পিছনে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ দশমিকের যোগ এবং দশমিকের বিয়োগ। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 9 অধ্যায়ের 110 পৃষ্ঠার অনুশীলনীর 3 নংয়ে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো হলো উপরে নিচে হিসাব করো। এগুলো হচ্ছে দশমিকের যোগ এবং দশমিকের বিয়োগ। আমি এখানে 8টা অঙ্ক তুলেছি, এখানে যোগও আছে বিয়োগও আছে। তো কিভাবে দশমিকের যোগ বিয়োগগুলো খুব সহজেই করা যায়, এই বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। দশমিকের যোগ বিয়োগ এবং সাধারণ যোগ বিয়োগ একই রকম, একই নিয়ম। শুধুমাত্র এই দশমিকের যোগের মধ্যে দশমিক চিহ্নটা যেই সোজা আছে সেই সোজা বসায় দিতে হবে। দেখো তাহলে 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, আর 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। এই মাঝখানে দশমিকটা আছে, সোজা দশমিকটা বসিয়ে দেব। 2 নম্বর যে অঙ্কটা আছে, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13, 13 3। 13 কিন্তু 13 লিখবে না তোমরা, 13 3 লিখতে হবে, কারণ হাতে 1 আছে, ওই একটা বাম পাশে যেহেতু অঙ্ক আছে তাহলে সেটার সাথে যোগ হয়ে যাবে। যদি এই পাশে কোনো অঙ্ক না থাকতো তাহলে 8 আর 5 13 বসিয়ে দিতে তোমরা। এটা স্বাভাবিক যোগ বিয়োগের মতোই। তাহলে 8 আর 5 যোগ করলে হয় 13, 3 হাত আছে 1, ওই একটা 1-এর সাথে যোগ করলে 2, 2-এর সাথে আবার 2 যোগ করলে 4। এই সোজা দশমিকটা বসিয়ে দেবে। এটা একটু দেখো তোমরা, 3 নাম্বার অঙ্কটা, 3 তার সাথে যোগ করতে হবে 6.8। এখন এই 8-এর উপরে কোনো অঙ্ক নেই, না থাকলে এটা 8-এর 8ই থাকবে। এখন এই সোজা দশমিকটা নামাবে, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9, তার মানে 9.8। 4 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু একটা বিয়োগ অঙ্ক। তাহলে 3 আছে 4-এর সমান 1, এই সোজা দশমিকটা বসিয়ে দিবে, আর 1 আছে 3-এর সমান 2, তার মানে 2.1। 5 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একই রকমের, শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে যোগ এবং এটা হচ্ছে বিয়োগ। যোগের সময় আমরা এই 8-এর সাথে কিছু যোগ করিনি, কারণ উপরে কোনো অঙ্ক নেই। কিন্তু বিয়োগের সময় এই 8-এর 8 নামানো যাবে না, কারণ এটাকে বাদ দিতে হবে। 5 থেকে 2.8 বাদ দিতে হবে। এখন এই 8টা আমি কিসের থেকে বাদ দিব? এই 8-এর উপর তো কোনো অঙ্ক নেই। তাহলে বিয়োগের সময় কি করতে হবে? এটা উপরে একটা মনে মনে শূন্য ধরতে হবে, অথবা এই 5-এর পরে দশমিক দিয়ে একটা শূন্য বসায় দিতে হবে। এখন তোমরা যদি মনে মনে ধরে নাও, তাহলে দেখো 8 আমি কিসের থেকে বিয়োগ করব? উপরে একটা শূন্য ধরে নেব। তাহলে 8 আছে 10-এর সমান, অথবা তোমরা দেখে যদি করতে চাও তাহলে 5-এর পরে দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দেবে। তাহলে এখন 8 আছে 10-এর সমান কত? 2, হাত আছে 1, ওই একটা এখানে আসলে 2 আর 1 3, 3 আছে 5-এর সমান 2। এই সোজা দশমিক আছে, দশমিকটা নামিয়ে দিতে হবে। 6 নম্বর অঙ্কটা খেয়াল করো, 6-এর থেকে 6 গেল থাকে 0, সোজা দশমিকটা নামে যাবে, 7-এর থেকে 1 গেল থাকে 6। এখন দেখো এই দশমিকের পরে যেই শূন্যটা আছে এটার কিন্তু কোনো মূল্য নেই। যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু মূল্য থাকতো, যেহেতু শূন্য তাহলে এটার কোনো মূল্য নেই। তাহলে এটা উত্তর হবে আমাদের কত? শুধু 6। এই দশমিক দিয়ে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। 7 নম্বর অঙ্কটা দেখো, 3 থেকে তো 5 বাদ দেওয়া যায় না, তাহলে উপরের যেহেতু অঙ্কটা ছোট এটাকে বড় করতে হবে, তাহলে 13 ধরতে হবে। তাহলে 5-এর পর থেকে 13 পর্যন্ত যদি আমরা গুনি তাহলে হয় 8, হাতে আছে 1, যে 1-10 ধরে বড় করলাম। 1 এনে 5-এর সাথে যোগ করলে হয় 6, আর 6 থেকে 6 গেলে থাকে কি? 0। তাহলে এখানে 0 বসিয়ে দেবে আর সোজা দশমিকটা বসিয়ে দেবে। এগুলো যেহেতু দশমিকের যোগ বিয়োগ এবং দশমিকের ভগ্নাংশ, তাহলে দশমিকটা কিন্তু দিতে হবে এবং শূন্য থাকলে শূন্যও দিতে হবে, কারণ সংখ্যাগুলি হচ্ছে এরকম। এরপর দেখো 1-এর থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে 1কে ধরবে 11, তাহলে 9-এর পর থেকে 11 পর্যন্ত গুনলে 2, হাত আছে 1, ওই একটা যদি আমি 8-এর সাথে এনে যোগ করি তাহলে 8 আর 1 9, 9 থেকে 9 গেল থাকে 0, তার মানে এই সোজা দশমিকটা আছে, দশমিকটা বসিয়ে দেবে। তাহলে আমাদের ফলাফল হলো 0.2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এরপরে যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে এই পরবর্তী ভিডিওতে তোমরা পাবে। ধন্যবাদ সবাইকে।